তিনটি ইবাদত পবিত্রতা ছাড়া করা যায় না। হানায়ে কাবার তাওয়াফ, বলেন হানায়ে কাবার পবিত্রতা ছাড়া করা যায় না। এবং কোরআন তিলাওয়াত, কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে দুই ধরনের কথা আছে, খেয়াল করবেন। আপনি যদি না দেখে মুখস্থ তেলাওয়াত করেন, ওযু ছাড়া তেলাওয়াত করার অনুমতি আছে। ওযু ছাড়া তেলাওয়াত করার কি আছে? কোরআন যদি স্পর্শ করে সামনে দেখে কোরআন ধরে ধরে যদি পড়েন, তাহলে ওযু করে অবশ্যই পড়তে হবে। ওযু ছাড়া কোরআন স্পর্শ করা নিষেধ। এবং গোসল করার মতো শরীর যদি অপবিত্র হয়, তাহলে কোরআন দেখেও পড়া যাবে না, ধরেও পড়া যাবে না, তখন কোরআন পড়া নিষেধ। গোসল ফরজ হবে। পবিত্রতা অর্জনের মাধ্যম, তাইলে তাওয়াফ করার সময় ওযু লাগবে, পবিত্রতা লাগবে। কোরআন পড়ার সময় বলেন কি লাগবে? পবিত্রতা লাগবে। নামাজ পড়ার সময়, বাকি আপনি যদি জিকির আজকার করেন, এমনি দোয়া দুরুদ পড়েন, তাহলে ওই দোয়া দুরুদের ক্ষেত্রে পবিত্রতা ওযু না থাকলেও আপনি এগুলি আদায় করতেছেন। ঘর থেকে বের হচ্ছেন, ঘরে ঢুকতেছেন, এই বিভিন্ন দোয়া দরুদ ভাত খাচ্ছেন, এই দোয়াগুলোতে আজান শুনেছেন, আজান শোনার পরে যে দোয়া পড়তে হয়, এগুলোতে ওযু না করলেও পড়া যাবে। কিন্তু তাওয়াফ, কোরআন দেখে দেখে কোরআন ধরে তিলাওয়াত এবং নামাজ, এগুলি পবিত্রতা ছাড়া করা যাবে না। সেজন্য পবিত্রতা, সকল ইবাদতের মধ্যে পবিত্রতার বিশাল এক গুরুত্ব। আল্লাহ জাল্লা জালালুহু মসজিদে কুবার আশেপাশে যারা বসবাস করতেন, ওখানে যারা নামাজ পড়তেন, তাদের অনেক গুণ ছিল। সকল গুণের মধ্যে আল্লাহ তাদেরকে বলে যে আমি এই সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীদেরকে, কুবার আশেপাশের মানুষদেরকে আমি আল্লাহ মহব্বত করি এই কারণে যে তারা ওযুর জন্য, নামাজের জন্য ভালোভাবে ওযু করে, গোসল ফরজ হলে তারা পানি দিয়ে ভালোভাবে গোসল করে। এই পবিত্রতার কারণে আপনার এই সাহাবীদেরকে আমি আল্লাহ বেশি মহব্বত করি।